আমরা মূলত দুইভাবে যেতে পারি, একটা শিলিগুড়ি থেকে, একটা দার্জিলিং থেকে। শিলিগুড়ি থেকে গেলে 5 থেকে 600 টাকা বা রুপি ভাড়া হবে এবং দূরত্ব প্রায় 110 কিলোমিটার। আর দার্জিলিং থেকে গেলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা লাগে, ভাড়াটা 400 রুপির মতো। দার্জিলিংয়ের গ্যাংটক বাস স্ট্যান্ড, গ্যাংটক বাস স্ট্যান্ড থেকে মূলত গ্যাংটকে যাওয়ার জন্য গাড়িগুলো ছাড়ে। আমরা একটা গাড়ির টিকিট কেটে নিলাম। এখানে 400 টাকা করে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার জন্য। সবাই মোটামুটি রেডি আমাদের গ্রুপের। এটা হলো আমাদের গাড়ি। এই যে প্যাসেঞ্জাররা, হ্যালো প্যাসেঞ্জাররা, গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এবারে ডেস্টিনেশন গ্যাংটক। ওকে, আমরা অনেকটা দূরে চলে এসেছি। এটা হচ্ছে তিস্তা নদী। এই নদী সিকিমের অনেকটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। এর পাশ দিয়ে আমরা যাব। যে তিস্তা নদী বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে, এটা কিন্তু যথেষ্ট খরস্রোতা, যেহেতু পাহাড় দিয়ে বেরিয়ে এসছে, অতএব স্রোত কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এই রাস্তাটায় একসময় ব্রিজের ওই পার গিয়ে একটা কালিম্পং আর একটা সিকিম চলে যাবে। এখন বাংলাদেশিদের জন্য সিকিম ওপেন হয়েছে। অবশ্যই ভ্যালিড ভিসা থাকতে হবে এবং রাংপু নামে একটি জায়গাতে গিয়ে কিন্তু আপনাকে আবার প্রয়োজন মাফিক কাগজপত্র দিয়ে আপনাকে ভিসার সিল নিয়ে নিতে হবে। প্রয়োজন মাফিক কাগজপত্র বলতে আপনার 1 কপি করে ছবি এবং পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি, এগুলো সঙ্গে রাখতে হবে। এছাড়াও অন্যান্য যদি আপনি কোথাও ট্যুর করতে চান, যেমন স্যাঙ্গু লেক অথবা লাচুং লাচেন, এগুলোতে যেতেও কিন্তু আপনাকে আলাদা করে পারমিট নিতে হবে এবং সেটার জন্য কিন্তু আপনাকে ছবি রাখতে হবে। ছবির কথা অবশ্যই ভুলবেন না। প্রয়োজনের চেয়ে 2 কপি ছবি বেশি রাখা যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি, এখানেই মূলত আপনাকে পাসপোর্টে সিল দিয়ে নিতে হবে, অ্যারাইভাল সিল, এবং একটা FRRO ফর্ম পূরণ করতে হবে। ওনারাই যথেষ্ট সহযোগিতা করেন, আপনাকে শুধু আপনার নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা এবারে উঠেছিলাম হোটেল ডোমা রেসিডেন্সিতে। যথেষ্ট ভালো এবং সুন্দর। এখানে 3 ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে নন ভিউ, আরেকটা হচ্ছে MG মার্ক ভিউ, আরেকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। 3 রকমের রুমই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রুম ট্যারিফটাও আমরা এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কন্ট্যাক্ট ডিটেলসও এখানে কিন্তু দেয়া থাকলো। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে আপনারা থাকতে পারেন। এখানের যিনি স্বত্বাধিকারী আছে, সে দাদা কিন্তু যথেষ্ট হেল্পফুল সব ব্যাপারে। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো রুম লেগেছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, কারণ এখানে একটা বারান্দা রয়েছে অ্যাডিশনাল এবং পাশাপাশি এই বারান্দায় দাঁড়িয়ে আপনি চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যদি ওয়েদার ভালো থাকে। এছাড়াও রুমের বেডে বসে থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানের বাথরুমগুলো যথেষ্ট নিট এবং ক্লিন এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো আমার কাছে মনে হয়েছে। ওনাদের একটা ডাইনিং প্লেসও রয়েছে, সেখানে খাবার অর্ডার করে খাওয়া যায়। আমরা পরবর্তীতে সেগুলো ডিটেলস আপনাকে দেখিয়ে দেব। গ্যাংটকের সবচেয়ে ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেসব ট্যুরিস্ট এখানে যাবেন তাদের জন্য অগ্রিম বার্তা হচ্ছে কোথাও কোনোভাবে ময়লা ফেলা যাবে না এবং যেখানে নন স্মোকিং জোন সেখানে কিন্তু স্মোক করা যাবে না, তাহলে কিন্তু বড় মাপের জরিমানা দিতে হবে। এটা খুব ভালোভাবে মেনটেন করে সিকিম অথরিটি।
অনেক রাত পর্যন্ত এটা জমজমাট থাকে। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন তাদের নির্দিষ্ট ট্যুর বা নির্দিষ্ট লোকাল সাইট সিইং অথবা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু আবারও এই এমজি রোড বা মল রোডে কিন্তু ঘোরাফেরা করে। এখানে কেনাকাটার যথেষ্ট দোকানপাট রয়েছে এবং খাবার দাবারের বিভিন্ন ভারতীয়, দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের খাবারগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এটা হলো গ্যাংটকের একটা সিগনেচার পয়েন্ট। এখানে এসে আপনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন। প্রকৃতি যেহেতু তারা প্রিজার্ভ করে, তারা প্রকৃতিকে সংরক্ষণ করে বিধায় প্রকৃতির বিভিন্ন কিছু এখানে মনুমেন্ট আকারে প্রকাশ করেছে। এক্ষেত্রে বলা ভালো, বাংলাদেশি পর্যটকেরা কিন্তু বিভিন্ন এলাকায় যেতে পারবেন না। এই জন্য কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না। আপনারা দুই একটা ট্যুর প্ল্যানার যারা আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন। অনেকে বলতে পারে যে কোনো কোনো এলাকায় যাওয়া যাবে, কিন্তু সব এলাকায় বাংলাদেশিদের জন্য অ্যালাউ না। এবার আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পেটুক মশাই নামের একটি বাঙালি রেস্টুরেন্ট। চলুন আমরা দেখি কেমন তাদের খাবারের স্বাদ। বাঙালি রেস্টুরেন্ট বলা হয়েছে, বাংলা খাবারগুলো আমরা বাঙালির মতো করে পাই কিনা। শুরু হয়ে গেছে আমাদের খাবার দাবার, এবং খাবার দাবারগুলোর যথেষ্ট স্বাদ আছে। যে খাবারগুলোর যারা যারাই খাচ্ছে খাওয়ার রিভিউটা কিন্তু খুব ভালো। আপনারা আসবেন এই হোটেলটা একদম এমজি রোডে, আর পেটুক মশাই না, খাবারগুলো যথেষ্ট স্বাদ, বাঙালি, আর ভালো লাগবে। দামটাও মোটামুটি আমাদের কাছে মনে হয়েছে যে গ্যাংটকে কিন্তু নিরাপত্তার বিষয়টা যথেষ্ট সতর্কতার সঙ্গে দেখা হয়। কাজে আপনি এখানে নিরাপদে গ্যাংটকের যে কোনো রাস্তায় ঘুরে বেড়াতে পারেন, কোনো ভয় ভীতি ব্যতীত। তো দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের প্রথম দিন গ্যাংটকে এসে আমাদের সময়টা খুব ভালো কাটছে। আগামীকালকে আমাদের যে ট্যুর প্ল্যান আছে লোকাল সাইট সিইং, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।